ওম শান্তি। আজকের প্রাতঃমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সুখ আর দুঃখের খেলাকে তোমরাই জানো। অর্ধেক গল্প হলো সুখী আর অর্ধেক গল্প হলো দুঃখের। বাবা আমাদের দুঃখ হরণ করতে এবং সুখ দিতে আসেন। মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোনো বাচ্চা কোনো একটি বিষয়ে নিজের মনকে খুশি করে অতি চালাক মিয়া মিঠু হয়ে যায়। উত্তরে বাবা বলছেন, কেউ মনে করে আমরা সম্পূর্ণ হয়ে গেছি, আমরা কমপ্লিটলি তৈরি হয়ে গেছি। এমন মনে করে নিজের মনে খুশি হয়ে যায়। এও এক অতি চালাক মিয়া মিঠু হওয়া। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, এখন অনেক পুরুষার্থ করতে হবে, তোমরা পবিত্র হয়ে যাবে। তাই সেই দুনিয়াও পবিত্র হওয়া চাই। এখন রাজধানী স্থাপন হচ্ছে, একজন তো আর যেতে পারবে না। আজকের গীত হলো, তুমি মাতা, তুমি পিতা। ওম শান্তি। আমরা বাচ্চারা সকলেই নিজের আত্মপরিচয় পেয়েছি। আমরা সকল মানুষেরা আত্মা এবং মানুষও, এবং শিবপিতা তিনি হলেন আমাদের আত্মাদের পিতা। তাই উনাকে বলা হয় পরম আত্মা, অর্থাৎ সুপ্রিম গড। শিবপিতাই হলেন আমাদের আত্মাদের পিতা। বাকি সকল আত্মারা হলো আত্মা ভাই। শান্তিধামে আমরা সকল আত্মারা একত্রে শান্ত অবস্থায় স্থিত থাকি। ওখানে সকলেই সত্যিকারের সোনা, কেউ পৃথক হতে পারে না। ওখানে কোনো অপবিত্র আত্মা থাকতে পারে না। দেবতারা ছাড়া অন্য কাউকেই আমরা নির্বিকারী বলতে পারবো না। জ্ঞানের সাগর শিবপিতা আমাদের এই একবারেই আসেন, কিন্তু আমরা আত্মারা বারবার পুনর্জন্ম গ্রহণ করি নিজ পার্ট প্লে করতে। আমি আত্মা বিন্দু এখন পুরুষার্থ করে চলেছি নতুন দুনিয়ার মালিক হওয়ার জন্য। আমি আত্মা বিন্দু অবিনাশী আত্মা, শুদ্ধ চেতন, দিব্য পবিত্র আত্মা। জন্মান্তর ধরে আমি আত্মা অবিনাশী রূপে স্থিত রয়েছি। আমি আত্মা সকল দিব্যগুণ ধারণ করে দুই ভুজগলের মাঝখানে শান্ত রূপে স্থিত রয়ে বিশ্রাম করছি। আত্মার শান্ত রূপ আমি অনুভব করছি। এই আত্মার দিব্য আলো, লাইট জাগ্রত হচ্ছে। চারপাশে পরিবেশে আমি আত্মা দিব্য সকাশ দান করছি। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আত্মার দিব্য সকাশ ছড়িয়ে দিচ্ছি।
চারপাশের পরিবেশ শান্ত অনুভব করছি। আমি আত্মা বিন্দু পরম সৌভাগ্যশালী। শিব পিতার সান্নিধ্য গ্রহণ করছি। সর্বপাপ থেকে নিজ আত্মাকে মুক্ত করে চলেছি। আমি আত্মা অবিনাশী। নিজ দেহবান ত্যাগ করে দেহি অভিমানী হয়ে উঠছি। দুই ভুজগলের মাঝখানে বিন্দু রূপে, আলো রূপে, তারার মতো স্থিত রয়েছি, জ্বলজ্বল করছি। নিজ আত্মার সকল শক্তিকে জাগ্রত করছি বাবার দিব্য সকাশ গ্রহণ করে। আমি আত্মাবিন্দু নিরাকারী দুনিয়া থেকে এসেছি। আমি আত্মা বিন্দু পরমপিতা পরমাত্মা বিন্দু। বাবা এখন এসে আমি আত্মার জীবন মুক্তির দান করছেন। বাবা এসে আমি আত্মাকে সদ্গতি প্রদান করছেন। আমি আত্মা দাতার সন্তান। আমি আত্মা বিন্দু শিব পিতাকে স্মরণের দ্বারা অবিনাশী আত্মা হয়ে উঠছি। আমরা আত্মারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। বাবা হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ সত্য এবং চৈতন্য। আমি আত্মার মধ্যে শিব পিতা সম্পূর্ণ দৈব গুণ ভরে দিচ্ছেন। আমি আত্মা শিব পিতা দিব্য সোনালী রঙের ঊর্জা অনুভব করছি। ক্রমাগত আমি আত্মার মধ্যে দিব্য স্বর্ণাভ ঊর্জা প্রবেশ করছে। শিব পিতাকে স্মরণের দ্বারা আমি আত্মা পাবন হয়ে উঠছি। শান্ত শীতল স্নিগ্ধ হয়ে উঠছি। আমরা আত্মারা এখন সকলে রাবণের জেলে বন্দি। বাবা এসে আমাদের আত্মাদের মুক্ত করছেন, মুক্তি জীবন মুক্তির দান করছেন। আমি আত্মা বিন্দুর বুদ্ধিতেই রয়েছে। আমি আত্মা অবিনাশী আত্মা মূল বতনেই থাকি। এখানে এসেছি আমি আত্মা নিজ পার্ট প্লে করতে, নিজ শ্রেষ্ঠ লেসেন শিক্ষা প্রাপ্ত করতে। শিব পিতার জ্ঞানের দ্বারাই আমাদের আত্মাদের সদর্শন প্রাপ্ত হয়েছে। সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান আমি আত্মার বুদ্ধিতে স্থিত রয়েছে। শিব পিতাকে স্মরণের দ্বারা আমি আত্মার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমি আত্মাবিন্দু তীব্র সেবা পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু লাইট বাবার সকল দৈব গুণ নিজ আত্মার মধ্যে ধারণ করে তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। আমি আত্মা লাইট নিজেকে হালকা অনুভব করে সদর্শন চক্রধারী হয়ে সকল আত্মাকে
সুদর্শন চক্রধারী বানাচ্ছি। নিজ আত্মাকে অনন্ত অনন্ত অলৌকিক বুদ্ধির সাথে যুক্ত করছি। আত্মা আমি অলৌকিক অনুভব করছি। অলৌকিক শিবপিতার সাথে বুদ্ধির যোগ লাগিয়ে স্বস্থিতির দ্বারা পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্ত করে সঙ্গমযোগী বিজয়ী রত্ন হয়ে উঠছি। পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্ত করার সাধন হলো এই আত্মার স্বস্থিতি। এই দেহ হলো পর, স্ব নয়। স্বস্থিতি অর্থাৎ সদ্ধর্ম। আমি আত্মা সদায় সুখের অনুভব করি। স্বস্থিতিতে থেকে প্রকৃতি জিত হয়ে উঠছি। পরধর্ম বা কোনো দেহের স্মৃতি আমি আত্মার দুঃখ অনুভব হতে পারে, তাই আমি আত্মা সর্বদাই নিজ আত্মা স্বস্থিতিতে স্থিতও রয়েছি। আমি আত্মা সদাই স্বস্থিতিতে থেকে সুখের অনুভব করে চলেছি। আমি আত্মাবিন্দুর কাছে তাই দুঃখের ঢেউ আসতে পারছে না। ও আমি সঙ্গম যোগী বিজয়ী রত্ন হয়ে উঠছি। নিজ আত্মার পরিবর্তন শক্তির দ্বারাই আমি আত্মা ব্যর্থ সংকল্পের ফোর্সকে সমাপ্ত করে দিচ্ছি। আমি আত্মাবিন্দুর কর্তব্য যেমন আমাদের সাথেই থাকে, সেই রকম প্রতিটা কর্তব্য যিনি আমাদের করাচ্ছেন তিনিও সর্বদাই তিনি আমাদের বাচ্চাদের সাথেই রয়েছেন। করণহার ও করণ করাবন হার শিবপিতা ও আমি আত্মাবিন্দু আমরা দুজনাই কম্বাইন্ড রূপে স্থিত রয়েছি ও বিশ্ব কল্যাণকারী সেবায় রত রয়েছি। শান্তি শান্তি শান্তি।